ওদের বাবা মাকে আসতে বলো ভিতরে। আপনারা দুজনে ভেতরে আসুন। বসো। দেখুন, আপনাদের বলাই হয়েছিল যে আপনাদের নয়, আপনাদের মেয়েদের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। দেখুন, বাচ্চাদের সাথে কথা বলে যেটা ডিসিশন নেওয়া হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। সোনা সেনগুপ্ত তার মা দীপা সেনগুপ্তর কাছে থাকতে চেয়েছে। আর রূপা সেনগুপ্ত আপনার কাছে, মানে মিস্টার সূর্য সেনগুপ্তর কাছে থাকবে বলেছে। সোনামা আমার কাছে থাকতে চায়নি, দীপার কাছে থাকতে চেয়েছে, আর রূপামা আমার কাছে। সেই জন্য সোনার কাস্টাডি পাবে দীপা সেনগুপ্ত এবং রূপার কাস্টাডি পাবেন মিস্টার সূর্য সেনগুপ্ত। রূপা নিজে বলেছে কথাটা? দেখুন, আপনাদের আগেই বলেছি যে এই ব্যাপারে বাচ্চাদের কথাকেই প্রাধান্য দেওয়া হবে এবং ওদের সঙ্গে কথা বলেই ডিসিশন নেওয়া হবে, এবং সেটাই করা হয়েছে। তবে কাউন্সিলর প্রত্যেক সপ্তাহে বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাবে এবং দেখবে যে ওরা ঠিক মতো আছে কিনা, এবং ওদের সাথে কথা বলে ওদের মেন্টাল হেলথের ব্যাপারটাও উনি দেখবেন। কোনো রকম অসুবিধা হলে, কোনো রকম অযত্ন হলে তখন কিন্তু বাচ্চাদের সমস্ত দায় দায়িত্ব গভর্নমেন্ট নেবে। আপনার আসতে পারেন। রূপার কাস্টাডি পাবেন মিস্টার সূর্য সেনগুপ্ত। তুমি শুধু আমার চোখের আড়াল হয়েও না, তোমার জন্যই তো মা বেঁচে আছে। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে না বলে কোথাও যাবে না, কোথাও না। মা, কেন রূপা, কেন? মা তুমি জানো না কেন? তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। তোকে ছেড়ে আমি কি করে থাকবো রূপা? তুমি ভেবো না তুমি রূপাকে ছেড়ে থাকছো,
রূপা তোমার ছিল, তোমার আছে, তোমারই থাকবে। জীবনের সব থেকে খারাপ সময়টা তুই আর আমি পেরিয়েছি রূপা। এখন তুই একা। রূপার মা তো জানে রূপা কতটা স্ট্রং। রূপা কাউকে ভয় পায় না, রূপা সব পারবে। কি হলো, এমন করে রূপার থেকে তাকিয়ে আছো কেন? মা, তুমি আমায় বলতে না রূপা তোমার বাঁচার কারণ, বাঁচার আনন্দ। আমি ঠিক সেই আনন্দ ফিরিয়ে আনবো। তুমি ইজুগুটি হাসবে, খুশি হবে, আর কখনো কাঁদবে না। পাদামে, তুমি এমনটা কেন করলে? আমি তো বলেছিলাম যে আমরা সবাই একসঙ্গে থাকবো। কেন করলে এরকম? ভালোর জন্যই করেছি তো। রূপা, তুই যে বড্ড ছোট মা। না মা, রূপা ছোট না। তুমি চোখ বন্ধ করে খুলবে আর দেখবে আমি চলে এসেছি। তুই মায়ের চোখের জল মুছবি বলে এভাবে মাকে ছেড়ে? না মা, রূপা তোমাদের ছেড়ে যাচ্ছে না, শুধু রেখে যাচ্ছে। সব ঠিক করেই রূপা চলে আসবে। একদম মন খারাপ করবে না, রূপা তোমাদের সাথেই আছে, মনে রাখবে। রূপা মা, বাড়ি চলো মা। কাকাই, কাকিয়া, তিস্তা, দেখ কে এসেছে। রূপা, ও নিজে থেকে আমাদের কাছে এসেছে, ওর বাবার কাছে এসেছে। দাদাই, ওনা আসেনি? ও দীপার কাছে থাকবে ঠিক করেছে। ওনা এখানে এলো না, ও বলেছে ও দীপার কাছে থাকবে। আমি সেটা কখনোই ভাবিনি। এটাও ভেবে অবাক হলাম রূপা মা আমার কাছে আসতে চাইবে। আসলে সোনা মামাকে তো তুমি ছোট থেকে বড় করলে সূর্য, তারপরেও দীপার কাছে। আমার মন বলছে সোনাও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে, ও আর ওখানে বেশি দিন থাকবে না। এখন এসব কথা থাক প্লিজ। সূর্য, তুমি দিদি ভাইকে কি দেবে বলছিলে? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। দিদি ভাই, তোমার আনন্দ হচ্ছে না? ভালো লাগছে না তোমার নিজের বাড়িতে এতদিন বাদে তুমি এসেছো? রূপার বাড়ি? কে বললে এটা রূপার বাড়ি? দিদি ভাই, তুমি এটা কি বলছো?
রূপার মা যেখানে সেখানেই তো রূপার বাড়ি। এটা শুধু তোমাদের বাড়ি। ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে রূপা দিদি ভাই। এই বাড়িটা তো ওর বাড়ি নয়, ওর বাড়ি নয় এটা। তাহলে তুমি তুমি কেন এসেছো দিদি ভাই? কেন এলে এ বাড়িতে? রূপমা, রূপমা, দেখো তোমার জন্য বাবা কি এনেছে। দেখো দেখো মা, কোনটা নেবে বলো? রূপমা, তুমি শুধু একবার বাবাকে বলবে কি চাই, বাবা সব এনে দেবে। তুমি একবার বলো, বাবা পৃথিবীর সব এনে দেবে তোমায়। মা, তুমি সত্যি আমাকে পৃথিবীর সবকিছু দিতে পারবে বাবা? হ্যাঁ মা। তাহলে মাকে এনে দাও। এরা কি সব দিতে পারে মা? রূপার মা সব পারে। সত্যি যদি মা সব পারতো তাহলে একটা জিনিস সে হয়তো দেয়নি, সুশিক্ষা। কি করছো তুমি সূর্য? এইটুকু একটা বাচ্চা মেয়েকে তুমি সহবত সুশিক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছ। ওর মনের মধ্যে কতটা চাপ পড়েছে তুমি বুঝতে পারছো না? সবে ও কোথা থেকে এসেছে। তার মধ্যে তুমি কি বোঝাচ্ছ? কাকে বোঝাচ্ছ? ওর মিনিমাম বোধ শক্তি আছে। তুমি আবার ওকে কেন থাকতো না তাহলে এই দিনগুলো লাবণ্য আমাদের দেখতে হতো না। বাড়ির দিনগুলো আমার মাথায় কিছু নেই। তুমি কেন বাবার সাথে তর্ক করছো এভাবে? তোমার বড় বৌমার তো অনেক সেন্স আছে, সেই জন্যই তো মেয়েটার আজকে অ্যাট লিস্ট কমন সেন্স তোমার থেকে অনেক বেশি। তাদের মেয়েকে এরম এরম শিক্ষা দিয়েছে। ব্যাস 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 ব্যাস, ওর সামনে নয়। অনুরাগের ছোঁয়া